হাই ডিয়ার লার্নার, আজকে আমরা ক্লাস 6-এর 132 পেজে একের এ নাম্বার আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি, প্রস্থ 2 সেমি, দৈর্ঘ্য কত অঙ্কটা করি। এখানে আমরা যারা আছি তারা সবাই জানে যে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তো আমাদের প্রশ্নের মধ্যে আমাদের দৈর্ঘ্যের মানটা তারা দেয়নি, দৈর্ঘ্যের মানটা আমাদের বার করতে বলেছে, কিন্তু প্রস্থের মানটা দিয়েছে। আমি সূত্র লিখলাম, তারপরে দৈর্ঘ্য চাওয়া দৈর্ঘ্যটা লিখলাম, প্রস্থ চাওয়া শুধু প্রস্থের মান 2 লিখে দিলাম। তারপরে অ্যাজ পার কোশ্চেন বা প্রশ্ন অনুসারে লেখা আছে এখানে, লিখে আমি লিখলাম আমার যে পরিসীমার মানটা এসলো তা, আর প্রশ্নে যে মানটা দেওয়া ছিল তা। আমার পরিসীমার মানটা এলো 2 দৈর্ঘ্য প্লাস 2 ইকুয়াল টু 14। তারপর লাইনে বা দৈর্ঘ্য প্লাস 2 ইকুয়াল টু 14/2। যেহেতু 2টা প্রথম লাইনে গুণে আছে, তাহলে সেকেন্ড লাইনে এটা বজ্রগুণন পদ্ধতিতে ভাগে চলে যাবে। তো 2 দিয়ে 14 দিয়ে ভাগ করলে আসে 7, আমি 7 লিখলাম। তারপর বা দৈর্ঘ্য প্লাস 2 ইকুয়াল টু 7 লিখলাম। তারপর দৈর্ঘ্য ইকুয়াল টু 7 মাইনাস 2 বা দৈর্ঘ্য ইকুয়াল টু 5। সবাই জানে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। এরপরে যে অঙ্কটা আছে, বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি, এক বাহুর দৈর্ঘ্য কত। সবাই জানে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমিও ঠিক লিখলাম, বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর প্রশ্ন অনুসারে লিখলাম 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 20। এটা প্রশ্নতে দেওয়া আছে যে বর্গক্ষেত্রের পরিসীমা 20। তো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য এটাও পরিসীমা, তো দুটোটা সমান সমান করলাম। তারপরে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 20/4। 4টা উপর লাইনে গুণে আছে, সেকেন্ড লাইন এটা বজ্রগুণন পদ্ধতিতে ভাগ হবে। আর 4-এর টেবিলে 20 আসে 5 বার, তো আমরা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 লিখলাম। বাস এটুকুই। যদি এরকম অঙ্ক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন।